আসসালামু আলাইকুম মিনাসান কন্নিচিওয়া। সবাইকে ব্রাইট নিউ অঙ্গ একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজ আমরা N4 এর লেসন 29 এর ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। আমাদের ব্রাইট নিউ অঙ্গ একাডেমি ইউটিউব চ্যানেল আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন। আমাদের রাত্রিকালীন N5 এবং N4 ব্যাচ চলমান। আপনারা যদি কেউ পড়তে ইচ্ছুক থাকেন ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। লেসন 29 আসলে খুবই গুরুত্বপূর্ণ। লেসন 29 এ আমাদের যে ফিক্সড পার্টিকেল গুলো থাকে সাধারণত এই অধ্যায়ে বেশি আর কি, তো এগুলো আমরা একটু ভালো করে শিখবো আর কি, এবং বাসায় একটু সময় দিব। বিশেষ করে আমরা একটু পড়বো এবং খাতায় লেখার চেষ্টা করবো আর কি। দোয়াগা আকিমাচ। দোয়াগা আকিমাচ মানে হচ্ছে আমরা জানি যে হচ্ছে দোয়া মানে হচ্ছে দরজা, আর এই গাটা হচ্ছে ফিক্সড পার্টিকেল, আর আকিমাচ মানে খোলা। আমরা শিখেছিলাম N5 এটা শিখেছিলাম, তার মানে এটা বলতে পারি দরজা খোলা। দোয়াগা আকিমাচ এর মানে কি দাঁড়ায়? দরজা খোলা। এখন যদি বলি দরজা বন্ধ করা, তাহলে দোয়াগা শিমারিমাচ। কি বলতে পারি? দোয়াগা শিমারিমাচ, অর্থাৎ দরজা বন্ধ করাকে বলতে পারি আমরা দোয়াগা শিমারিমাচ। দেনকিগা সুকিমাস। দেনকিগা সুকিমাস এটাকে বলতে পারি হচ্ছে দেনকি। দেনকি মানে হচ্ছে লাইট, আর সুকিমাস মানে হচ্ছে ওয়ান করা। তাহলে লাইট যখন আমরা ওয়ান করি তখন আমরা এটাকে বলতে পারি যে দেনকিগা সুকিমাচ, অর্থাৎ লাইট অন করা। এর পরবর্তী দেখে দেনকিগা কিয়েমাচ। দেনকিগা এটা হচ্ছে মূলত কিয়েমাচ, যেহেতু লাইট অন করা হচ্ছে সুকিমাস, তার মানে অবশ্যই এবার অফ করতে হবে। তাহলে দেনকিগা, এই যে গা পার্টিকেল ফিক্সড, আর কিয়েমাচ অর্থাৎ দেনকিগা কিয়েমাচ মানে হচ্ছে লাইট বন্ধ করা। কি করা? লাইট বন্ধ করা। ইসু। ইসু মানে আমরা জানি চেয়ার। ইসুগা কোয়ারে মাছ। কোয়ারে মাছটা কিন্তু একটু মুখস্থ করতে হবে, অর্থাৎ চেয়ারটা ভাঙা। ইসু মানে চেয়ার, কোয়ারে মাছ অর্থাৎ চেয়ার ভাঙা। কোপ্পুগা ওয়ারে মাছ। কোপ্পু, কোপ্পু মানে হচ্ছে কি জানি কাপ, তাহলে কোপ্পুগা ওয়ারে মাছ অর্থাৎ হচ্ছে গ্লাস বা কাপ ভাঙা। তার মানে আমরা এভাবে মনে রাখবো যে গ্লাস ভাঙার ক্ষেত্রে ওয়ারে মাছ ব্যবহৃত হয়। গ্লাস ভাঙার ক্ষেত্রে কি ব্যবহৃত? ওয়ারে মাছ। আর যখন চেয়ার ভাঙা হয় তখন হচ্ছে কোয়ারে মাছ। কোয়ারে মাছ, কোয়ারে মাছ। আর কোপ্পু হলে ওয়ারে মাছ, এভাবে হবে আর কি। পরবর্তী দেখেন কিগা ওরে মাছ। দেখতে পাচ্ছেন আপনারা যে কিগা ওরে মাছ, অর্থাৎ এটা দ্বারা কি বোঝায়? মানে হচ্ছে কি মানে তো আমরা জানি, শিখেছি গাছ, আর ওরে মাছ। ওরে মাছ মানেও ভাঙা, অর্থাৎ গাছ ভাঙা। এখন গাছ তো ভাঙা হয় না, তার মানে গাছ অর্থাৎ গাছ ভাঙা। তাহলে গাছ ভাঙার ক্ষেত্রে আমরা বলতে পারি যে কিগা ওরে মাছ। কি বলতে পারি আমরা? কিগা ওরে মাছ। পরবর্তী দেখেন কামিগা ইয়াবুরে মাছ, অর্থাৎ কামি। কামি মানে হচ্ছে কাগজ আর কি। হ্যাঁ, কামিগা ইয়াবুরে মাছ অর্থাৎ কাগজ ছেঁড়া। কি বলতে পারি? কামিগা ইয়াবুরে মাছ এর মানে হচ্ছে কাগজ ছেঁড়া। যখন কোনো কাগজ আমরা ছিঁড়ে থাকি, হ্যাঁ, তখন এটাকে আমরা বলতে পারি কামিগা ইয়াবুরে মাছ অর্থাৎ কাগজ ছেঁড়া। ফুকুগা ইয়োগোরে মাছ। ফুকুগা ইয়োগোরে মাছ এর মানে কি দাঁড়াচ্ছে? মানে হচ্ছে ফুকু মানে ক্লথস বা জামা কাপড় আমরা জানি। ইয়োগোরে মাছ, ইয়োগোরে মাছ মানে হচ্ছে ময়লা। হ্যাঁ, অর্থাৎ পোশাক ময়লা বা নোংরা করা। ফুকু মানে হচ্ছে পোশাক, ইয়োগোরে মাছ মানে নোংরা করা। তার মানে কি নোংরা করা? পোশাক নোংরা করা। তার মানে পোশাক নোংরা করার ক্ষেত্রে আমরা ইয়োগোরে মাছ ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি? ফুকুগা ইয়োগোরে মাছ, ফুকুগা ইয়োগোরে মাছ। এভাবে আমরা পড়বো, বারবার পড়লে মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। পোকেত্তোগা সুকিমাস। পোকেত্তোগা সুকিমাস অর্থাৎ পকেট লাগানো। পোকেত্তোগা সুকিমাস। সুকিমাস মানে অ্যাটাচ করা, লাগানো আমরা জানি। তারপরে পোকেত্তোগা সুকিমাস অর্থাৎ পকেট অ্যাটাচ করা। বোতানগা হাজুমারে মাছ। বোতান, বোতান মানে বোতাম আর কি, যেটা আমরা বলতে পারি বোতানগা অর্থাৎ বোতাম আর কি, যেটাকে বলে থাকি বাংলায় বোতাম। বোতানগা হাজুমারে মাছ অর্থাৎ বোতাম খুলে পড়া। অনেক সময় আমরা শার্ট পরে থাকি না, বা কোট টোট পরি, তো অনেক সময় শার্টের কিন্তু আমাদের বোতাম খুলে যায় না, এটাকে বলতে পারি বোতানগা হাজুমারে মাছ। সেন্সেই বোতানগা হাজুমারে মাছ, সেন্সেই বোতামটা খুলে গেছে বা খুলে পড়েছে। হ্যাঁ,
কুরুমাগা তোমারিমাচ। তোমারিমাচ মানে হচ্ছে থামা। এখন যখন আমরা বলতে পারি গাড়ি থামানো, কুরুমা গা আছে ফিক্সড পার্টিকেল, তোমারিমাচ কুরুমাগা তোমারিমাচ অর্থাৎ গাড়ি থামানো, বা এটাকে আমরা বাংলায় বলে থাকি যে গাড়ি দাঁড় করানো বলতে পারি, একই কথা। কুরুমাগা তোমারিমাচ। হ্যাঁ, মাচিগা এমাচ অর্থাৎ মাচিগা এমাচ এটাকে বলতে পারি। গা কিন্তু আলাদা না, এটা হচ্ছে ফিক্সড একসাথে আর কি। মাচিগা এমাচ অর্থাৎ ভুল করা, মিস্টেক করা। অনেক সময় আমরা বিভিন্ন সময় মাচিগায়ে করে থাকি, অর্থাৎ ভুল করে থাকি, তো এটাকে আমরা বলতে পারি মাচিগা এমাচ। কি বলতে পারি? মাচিগা এমাচ। এটার মানে হচ্ছে ভুল করা। ওতোশিমাস, ওতোশিমাস মানে ড্রপ, এক কথায় হারিয়ে যাওয়া, হারানো, লস। হ্যাঁ, যখন কোনো কিছু আমাদের হারিয়ে যায়, সেটা হতে পারে অনেক সময় আমাদের মানি ব্যাগ পকেট থেকে পড়ে যায়, অনেক সময় আমাদের টাকা হারিয়ে যায়, এগুলো পার্স হারিয়ে যায়, তো এটাকে আমরা বলতে পারি ওতোশিমাস। কি বলতে পারি? ওতোশিমাস বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, কাগি গা কাকারিমাস। কাগি গা কাকারিমাস। আচ্ছা, কাগি মানে কিন্তু আমরা জানি হচ্ছে চাবি। হ্যাঁ, চাবি কাকারিমাস। কাগি গা কাকারিমাস অর্থাৎ চাবি লাগানো। অর্থাৎ এটা কিন্তু এমন হবে না, মানে এটার বাংলাটা আর কি দাঁড়াচ্ছে, এটা যদি আপনি আলাদা আলাদা ভাবে বলেন তাহলে কিন্তু হবে না। এটা হচ্ছে তালা লাগানো, যে কাগিগা কাকারিমাস, এটা মানে হচ্ছে তালা লাগানো। আমরা অনেক সময় দরজায়, বিভিন্ন কাজে, বিভিন্ন জায়গায় আমরা কি করি? তালা ঝুলাই দিই না বা তালা লাগাই দিই না, তো এটাকে বলতে পারি কাগিগা কাকারিমাস। কি বলতে পারি? কাগিগা কাকারিমাস। ফুকিমাস, ফুকিমাস। ফুকিমাস মানে হচ্ছে ওয়াইপ, যেটাকে বাংলায় বলতে পারি মোছা। হ্যাঁ, ফুকিমাস ওয়াইপ, মোছা, ফুকিমাস। তরিকায়ে মাছ চেঞ্জ করা, পরিবর্তন করা। তরিকায়ে মাছ এটাকে আমরা কি বলতে পারি? তরিকায়ে মাছ চেঞ্জ করা। তার পরবর্তী যে ভোকাবুলারি দেখেন, কাতাজুকে মাছ। কাতাজুকে মাছ মানে মানে যে পুট থিংস ইন অর্ডার করা, টাইডি আপ করা। এটাকে আমরা বলতে পারি কাতাজুকে মাছ। যদি আপনাদের মানে বুঝতে কষ্ট হয়, সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে যে কমেন্ট করবেন, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যাতে করে আপনারা এটা বুঝতে পারেন। হ্যাঁ, ওসারা। ওসারা মানে কি? ওসারা মানে হচ্ছে প্লেট। ওসারা মানে কি? প্লেট বা ডিশ। হ্যাঁ, ওচাওয়ান রাইস বোল। ওচারা এক কথা, এটা ওসারা মানে তো প্লেট, আমরা জানি। ওসারা মানে কি? প্লেট। ওসারা মানে প্লেট, যে আমরা বিভিন্ন যে প্লেটে খাবার খাই এটাকে ওসারা বলা হয়। আর ওচাওয়ান, ওচাওয়ান মানে হচ্ছে ভাতের বোল। হ্যাঁ, ওচাওয়ান মানে ভাতের বোল বা যে রাইস বোল, যেটাকে আমরা ভাতটা রাখি, এটাকে ওচাওয়ান বলা হয়। কোপ্পু, কাতাকানাতে দেখতে পাচ্ছেন কোপ্পু। কোপ্পু মানে তো কাপ বা গ্লাস, কোপ্পু এটা জানি। গারাসো মানে হচ্ছে, এখানে একটু কথা আছে, কোপ্পু মানে হচ্ছে গ্লাস বা কাপ জাতীয়। হ্যাঁ, কোপ্পু। আর গারাসো মানে হচ্ছে ডিরেক্ট গ্লাস, যে গ্লাসে আমরা পানি বা বিভিন্ন শরবত খেয়ে থাকি, গারাসো। আচ্ছা, ফুকুরো। এই ফুকুরো মানে হচ্ছে ব্যাগ। আমরা কাবান মানে শিখেছিলাম ব্যাগ, বাট N4 এ এসে ফুকুরো মানে কি বলে? ব্যাগ বলে। যে ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে বাজারে যে বিভিন্ন থলে বা ব্যাগ, এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ফুকুরো। সরুই ডকুমেন্টস বা পেপার। সরুই, সরুই। সরাই মানে কিন্তু ভবিষ্যৎ, আর সরুই মানে ডকুমেন্টস বা পেপারকে বলতে পারি সরুই। কি বলতে পারি? সরুই। আচ্ছা, এদা। এদা, এদা মানে হচ্ছে শাখা বা ব্রাঞ্চ। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন শাখা থাকে না, এটাকে আমরা এদা বলতে পারি। এদা, এদা মানে হচ্ছে ব্রাঞ্চ বা শাখা, এদা। পরবর্তী দেখেন একই ইন। একই ইন। আচ্ছা, এটা কিন্তু মানে সহজ, যদিও আমরা একই মানে স্টেশন জানি, তার মানে একই ইন স্টেশন এমপ্লয়, অর্থাৎ যিনি স্টেশনে জব করে, অর্থাৎ স্টেশন কর্মী বলতে পারি। একই ইন মানে হচ্ছে স্টেশন কর্মী। কোবান পুলিশ বক্স। কোবান মানে কি? পুলিশ বক্স। পুলিশ বক্সকে কোবান বলা হয়। সুপিচ্চি। সুপিচ্চি মানে স্পিচ। আমরা অনেক সময় বিভিন্ন মানে স্পিচ দিয়ে থাকি, অনেকে যারা জাপানিজ ভাষায় ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম জাপান যেয়ে থাকে, তারা অনেক সময় স্পিচ দেয় যখন পড়ালেখা শেষ হয়ে যায়, বা মানে প্রত্যেক বছর একবার যে অনুষ্ঠানটা হয়, তারা ওইখানে স্পিচ, এটাকে সুপিচ্চি, স্পিচ বা যে যেভাবে বলতে পারেন আর কি বলবেন, স্পিচ দিয়ে থাকে আর কি। হেনজি। হেনজি মানে হচ্ছে রিপ্লে করা বা রিপ্লে দেওয়া। হেনজি মানে আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় পড়ি, তো
পড়ার সময় আমরা বলি না একটু অনুগ্রহ করে রিপ্লাই দিবেন, সেন্সে কিন্তু বলে আমাদের অনুগ্রহ করে একটু রিপ্লাই দিবেন। আমিও যখন অনলাইনে পড়াই স্টুডেন্টকে বলে থাকি যে অনুগ্রহ করে আপনারা একটু রিপ্লাই দেন, মানে একটু হেনজি দেন, কি দেন, হেনজি দেন, মানে রিপ্লাই দেন। ও সাকিনি দোজো, ও সাকিনি দোজো মানে সামনে যান প্লিজ বা পরে আর কি এরকম, হ্যাঁ, গো অ্যাহেড। ও সাকিনি দোজো এটাকে বলতে পারি ও সাকিনি দোজো আফটার ইউ, বা গো অ্যাহেড সামনে এগিয়ে যান, এটাকে আমরা বলতে পারি ও সাকিনি দোজো। গেঞ্জি মোনো গাতারি, হ্যাঁ একটু কঠিন আর কি ওয়ার্ড, তাও কিছু করার নেই, আসলে আমাদের একটু মনে রাখতে হবে কষ্ট করে আর কি। দেখেন, দ্য টেল অফ গেঞ্জি, এ নোবেল রিটেন বাই মুরসাকি শিকিবুয়া ইন দা হিয়েন এরা, একটা নাম আর কি, একটা সমস্যা নেই, এটা মুখস্থ করার দরকার নেই, জাস্ট একটা নাম এখানে রয়েছে তাই আমরা পড়ছি। ইমানো দেনশা, এটা পড়লে হবে ইমানো দেনশা, এখনকার ট্রেন। ইমা মানে তো আমরা জানি এখন, নো মানে তো এর, দেনশা মানে তো ট্রেন, তার মানে এখনকার ট্রেন। আপনারা যারা আমাদের রাত্রিকালে N5 এবং N4 ব্যাচে পড়তে ইচ্ছুক, আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। ওয়াসুরে মোনো, ওয়াসুরে মোনো, ওয়াসুরে মোনো মানে হচ্ছে ভুলে যাওয়া জিনিস, হ্যাঁ, মোনো মানে তো আমরা জানি যে বস্তু বা মানে জিনিস বলে থাকি, আর ওয়াসুরে মানে তো ভুলে, তার মানে ভুলে যাওয়া জিনিস। কোনো কুরাই, কোনো কুরাই মানে অ্যাবাউট থিংস, এটা আমরা আগেই জানি কোনো কুরাই। গাওয়া, হ্যাঁ, গাওয়া মানে হচ্ছে সাইড, গাওয়া মানে কি সাইড বা পাশ আমরা বলতে পারি। পোকেত্তো, পোকেত্তো মানে তো পকেট, আমরা জানি পোকেত্তো মানে পকেট। হেন, হেন, আচ্ছা হেন একটু আমরা খেয়াল করবো। হেন মানে হচ্ছে অ্যারাউন্ড, হেন মানে কি বলতে পারি আমরা, হেন মানে কি বলতে পারি, অ্যারাউন্ড বলতে পারি। ওবোয়েতে ইমাসেন মানে আমার এটা আই ডোন্ট রিমেম্বার, মানে মনে করতে পারছি না। ওবোয়েতে ইমাসেন সেন্সে, ওবোয়েতে ইমাসেন, কালকে তো আপনাকে শুকুদায় দিয়েছিলাম, আপনি শুকুদায় করেন নাই, কেন করেন নাই? সেন্সে কালকে আপনি শুকুদায় দিয়েছিলেন, ওবোয়েতে ইমাসেন, মনে করতে পারছি না তো, মনে হয় দেননি, আপনাকে বলে স্টুডেন্টরা ওবোয়েতে কি বলে, ইমাসেন। আমিদানা, আমিদানা, হ্যাঁ, আচ্ছা আমিদানা মানে মাথার উপরের তাক, আমিদানা, আমিদানা মানে কি ওভারহেড র্যাক, অর্থাৎ মাথার উপরের তাককে বলা হয় আমিদানা। তাসিকা, তাসিকা হচ্ছে অবশ্যই ঠিক, বলি না যে এই কাজটা অবশ্যই তুমি ঠিক করছো, আমরা তাসিকা বলতে পারি, কি বলতে পারি, তাসিকা বলতে পারি। বা ইয়োকাত্তা, ও দ্যাটস গ্রেট, খুব ভালো, ইয়োকাত্তা, ইয়োকাত্তা এভাবে বলতে পারি, হ্যাঁ। শিন, এটা একটু, এটা শিনজুকু, হ্যাঁ, শিনজুকু হচ্ছে নাম, নেম অফ স্টেশন, একটা স্টেশনের নাম হচ্ছে শিনজুকু। জিশিন, এই জিশিন মানে হচ্ছে আর্থকুইক বা ভূমিকম্প, জিশিন হয় জাপানে প্রচুর পরিমাণে, জিশিন হয় মানে ভূমিকম্প হয়, হ্যাঁ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, যে জন্য জাপান যাওয়া যাবে না বিষয়টা এমন না। জাপান একটা সুন্দর দেশ আমরা জানি, এবং জাপানের মানুষ অনেক ভদ্র হয়, এবং জাপান কাজকে খুব পছন্দ করে, এই জন্য আমরা নিজেকে পরিবর্তন করতে হলে আমাকে অবশ্যই কোথায় যেতে হবে, জাপান যেতে হবে। ওকে, কাবে, কাবে, কাবে মানে হচ্ছে ওয়াল, কাবে মানে হচ্ছে ওয়াল বা প্রাচীর বলতে পারি, এটাকে আমরা হাড়ি, হাড়ি, হাড়ি মানে হচ্ছে ঘড়ির কাঁটা, যে ঘড়ির যে কাঁটা থাকে না এটাকে হাড়ি বলে, কি বলে, হাড়ি, হাড়ি বলেন না আবার, এটা কিন্তু হবে হাড়ি, কি হবে, হাড়ি হবে। সাশি মাছ একটা, আচ্ছা একটা শিখেছিলাম সানকাশি মাছ, ওই সানকাশি মাছ মানে হচ্ছে অংশগ্রহণ করা, হ্যাঁ, আর এটা হচ্ছে সাশি মাছ, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, পয়েন্ট, মূল পয়েন্ট, এটাকে বলে সাশি মাছ বা পয়েন্ট আর কি। একিমায়ে, স্টেশনের সামনে, এটা আমরা জানি একি মানে স্টেশন, মায়ে সামনে। তাওরে মাছ, এই তাওরে মাছ ফল ডাউন, ভেঙে যাওয়া, তাওরে মাছ দ্বারা কি বলতে পারি আমরা, ভেঙে যাওয়া, তাওরে মাছ। নিশি, নিশি মানে হচ্ছে ওয়েস্ট, নিশি মানে ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম, নিশি, নিশি, নিশি আমরা কিন্তু পড়েছিলাম। নোহো, দিক নির্দেশনা, মূলত হচ্ছে নোহো মানে কি বোঝায়, দিক নির্দেশনা। মোয়ে মাছ, মোয়ে মাছ মানে বার্ন, এটাকে বলতে পারি পোড়া, মোয়ে মাছ মানে পোড়া। রেপো, এটা হচ্ছে রেপোতা, হ্যাঁ, রেপোতো, মূলত রেপোতা লিখছে রিপোর্টার, ও রেপোতো মানে রিপোর্ট, আর রেপোতা মানে হচ্ছে রিপোর্টার, হ্যাঁ। মিচিগা কোমি মাছ, দেখতে পাচ্ছেন, অর্থাৎ রাস্তায় যখন খুব মানে জনবহুল থাকে বা হচ্ছে ভিড় থাকে বা খুব ক্রাউডেড থাকে, এটাকে বলতে পারি মিচিগা কোমি মাছ, কি বলতে পারি,
মিচি গা কোমিমাস, সেটা কিন্তু পরীক্ষার হলে থাকবে মিচি ড্যাশ কোমিমাস, তাহলে গা পার্টিকেল দিব। ওকে, মিচি গা সুকিমাস, দেখতে পাচ্ছেন এখানে মিচি গা সুকিমাস, এর মানে হচ্ছে গেট লেস ক্রাউডেড, মানে অর্থাৎ যদি ক্রাউডেড না থাকে তো এটাকে বলতে পারে মিচি গা সুকিমাস, মিচি গা সুকিমাস। হিদোই, হিদোই মানে ভয়ানক, খুব ভয়ানক, এটাকে কি বলতে পারি? হিদোই বলতে পারি, হিদোই, হিদোই খুবই ভয়ানক। হানাগা সাকিমাস, অর্থাৎ ফুল ফোটা, হানা মানে আমরা জানি ফুল, সাকিমাস মানে ফোটা, তার মানে হানাগা সাকিমাস ফুল ফোটা। তেবুকুরো, তেবুকুরো মানে হাতের গ্লাভস, তেবুকুরো মানে কি? হাতের, অর্থাৎ হ্যান্ড গ্লাভস আমরা যেটাকে বলে থাকি এটাকে বলতে পারি তেবুকুরো। শিনি মাছ, শিনি মাছ মানে হচ্ছে মারা যাওয়া, অর্থাৎ কেউ যখন মারা যায় সেটাকে বলতে পারে শিনি মাছ। আপনারা যারা এখন আমাদের ব্রাইট নিহঙ্গ একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা শেয়ার দিবেন যাতে অন্যরাও দেখতে পারে, এবং কমেন্ট করবেন যে আপনাদের ক্লাসগুলো কেমন লাগে বা রেকর্ডটা কেমন লাগে, কমেন্ট করবেন। ইনশাল্লাহ জাপানিজ ভাষায় N5 লেভেল এবং N4 লেভেলে যা যা আছে সকল কিছু ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। লিসেনিংটা এখন আমি দেইনি, ইনশাল্লাহ লিসেনিংটা আমি খুব শীঘ্রই দিব। তো আসলে N5 এবং N4 এর আসলে গ্রামার, ভোকাবুলারি, বইয়ের মধ্যে আরো অনেক কিছু আছে, প্র্যাকটিস, এটা তো আসলে অনেক, এটা চাইলে আসলে আমি একদিনে দিতে পারবো না বা দ্রুত দিতে পারবো না, এটার জন্য আমাকে একটু সময় নিতে হবে, বাট আমি ইনশাল্লাহ সবকিছুই দিব। যারা সামান্য পরিমাণ উপকৃত হচ্ছেন আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। ব্রাইট নিহঙ্গ একাডেমির সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।